জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেখানে এক সেকেন্ডের ব্যবধান কিংবা একটি ভুল পদক্ষেপ জীবন আর মৃত্যুর সীমারেখা টান দেয়। কেউ সেখান থেকে বেঁচে ফিরে অলৌকিকভাবে, আবার কেউ এমনভাবে বেঁচে যায় যেন ভাগ্য নিজেই হাত বাড়িয়ে দিয়েছে। আজকের ভিডিওতে থাকছে সেই সব অবিশ্বাস্য মুহূর্ত যেখানে ভাগ্য, সাহস আর সময়ের এক অদ্ভুত সমন্বয়ে অসম্ভব সম্ভব হয়েছে। রোমাঞ্চকর, মজাদার ও বাস্তব সব ঘটনা দেখতে ভিডিও জুড়ে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক নোম্যান্স শো প্রেজেন্স লাকিয়েস্ট পিপল কার্টুন ক্যামেরা ভিডিও পার্ট 4। প্রথমে এখানে দেখুন, থাইল্যান্ডের পুকেটে এক স্ট্যান্ডম্যান বিশালদেহী একটি কোবরা নিয়ে স্ট্যান্ড দেখাচ্ছিল, যা দেখে বেশ এনজয় করছিল সেখানে থাকা অডিয়েন্সরা। কিন্তু এক পর্যায়ে সেই স্ট্যান্ডম্যান অডিয়েন্সদের আরো বেশি ইমপ্রেস করার জন্য এক তুফানি আইডিয়া বের করে। সে কোবরাটিকে একেবারে সবার সামনে নিয়ে আসে, আর তখনই কোবরাটি তার উপর অ্যাটাক করে বসে, যে কারণে সে কোবরাটির উপর থেকে মনোযোগ হারায়। আর এই সুযোগে কোবরাটি সোজা তেড়ে যায় দর্শকদের দিকে। ছোবল করতেই যাচ্ছিল, ঠিক এই সময়ে মশাই তাকে ধরে ফেলে এবং পিছনে নিয়ে যায়। তবে যদি একটু এদিক থেকে ওদিক হতো তাহলে মশাইয়ের অবস্থা যে আজ কি হতো তা তো বুঝতেই পারছেন। 18 সেপ্টেম্বর 2025 সালে রাজস্থানের যোধপুরের একটি দোকানের সামনে সিসিটিভি ফুটেজ এটি। সারাদিনের কর্মব্যস্ততায় ক্লান্ত হয়ে দোকানের এই কর্মচারী খানিকটা জিরিয়ে নিতে উঠেছেন দোকানের 3 তলার বারান্দায়, কিন্তু বেখেয়ালে হেলান দিতে গিয়ে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রেলিং ছাড়া সেই বারান্দা থেকে সোজা নিচে পড়ে যান তিনি। তবে তার ভাগ্যটা দেখুন একবার, 3 তলা থেকে পড়ে গিয়েও বেঁচে যান বেশ অক্ষত অবস্থায়। মূলত পড়ে যাওয়ার সময় সেখানে নিচে একটি স্ক্রুটি রাখা ছিল, আর সেই স্ক্রুটি সিটের উপর গিয়েই পড়েন তিনি। এজন্যই বলে রাখে আল্লাহ তো মারে কে। 16 জুন 2025 সালে বিহারের একটি রেলওয়ে স্টেশনে ঘটে এমন ঘটনা। জায়গা না থাকার পরও এমন রিস্ক নিয়ে ট্রেনে উঠে বেশ কিছু যাত্রী, আর সেখানে দাঁড়িয়ে তাদের সতর্ক করতে দেখা যায় একজন পুলিশ কর্মকর্তাকে। এইদিকে বলতে বলতেই ভয়ঙ্কর এক ঘটনা ঘটে যায় এই মহিলাটির সাথে। তবে পুলিশের বিচক্ষণতায় ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় তাৎক্ষণিক দৌড়ে গিয়ে মহিলাটিকে বাঁচিয়ে নেন তিনি। এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যা দেখে সবাই বেশ প্রশংসা করেন সেই পুলিশের। পরবর্তীতে তার এমন মহৎ কাজের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়। আমেরিকার ফ্লোরিডা থেকে প্যারাগ্লাইডিং করতে সুইজারল্যান্ডে আসেন ক্রিস গ্রাস্কি নামক এই ব্যক্তি। জীবনে প্রথমবার এমন অভিজ্ঞতা নিতে এসে বেশ উচ্ছ্বাসিত ছিলেন তিনি, কিন্তু রাইড শুরু করার আগে পাইলট ক্রিসের হুক গ্লাইডের সাথে লাগাতে ভুলে যায়, আর মাটি থেকে প্রায় 4000 ফুট উপরে পাহাড়ের চূড়া ঘেঁষে উঠতে শুরু করে। উপরে উঠার সময় ক্রিস বুঝতে পারে তার হুক গ্লাইডের সাথে লাগানো নেই, আর সে যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে। ভাবুন তো, এই সময়টায় যদি আপনি হতেন তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো। কিন্তু ক্রিস ভয় না পেয়ে শেষ পর্যন্ত জীবন যুদ্ধে লড়াই করে যান। 2 মিনিট 14 সেকেন্ড পাইলটকে আঁকড়ে ধরে বেঁচে থাকার পর পাইলট তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়, আর সে নিচে লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়। লাফ দেওয়াতে তার হাতে গুরুতর ফ্র্যাকচার হয়। যদিও ক্রিস জানায় শেষ পর্যন্ত সে বেঁচে ছিল, এটাই তার জন্য অনেক। বাস অথবা ট্রেনে চড়লে এমন কিছু মানুষ দেখা যায় যারা গাড়ি থামার আগেই নামার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে এটা যে কতটা বিপজ্জনক হতে পারে তা এখানে দেখুন। ট্রেন থামার আগেই এই মহিলাটি নামার চেষ্টা করে, কিন্তু ট্রেনের সাথে আটকে সে সেখানেই পড়ে যায়, আর তা দেখতে পেয়ে সাথে সাথেই এই লোকটি ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচিয়ে নেয়। 28 জুন 2025 সালে এই দিদিদের সাথে ঘটে বেশ অদ্ভুত এক ঘটনা। তাদের বাসায় তেড়ে এসে হঠাৎই একটি সাপ ঢুকে পড়ে, আর তা বের করতে গিয়েই তাদের অবস্থা হয় একেবারে দেখার মতো।
আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সবকিছু চোখে থাকার পরও আমরা কিছু বলার ভাষা খুঁজে পাই না। তেমনই এক ভয়ঙ্কর ঘটনা দেখুন এইখানে। পুরনো শত্রুতা ধরে লোকটি হঠাৎই এই বাড়িতে হামলা করে বসে। মানে ব্যাপারটা এমন, সামনে যাকে পাবে সেই তার শিকার হয়ে যাবে। কিন্তু সৌভাগ্যবশত সবাই যে যার মতো লুকিয়ে পড়ে। এইদিকে কাউকে দেখতে না পেয়ে সেও ধরা পড়ে যাওয়ার ভয়ে পালিয়ে যায়। কিছু কিছু সময় সৃষ্টিকর্তা মানুষের বিপদে মানুষকেই পাঠায় রক্ষাকারী হিসেবে, যেমন এই লোকটিকেই দেখুন। অন্যের উপকার করা মানুষের ভাগ্য সবসময়ই ভালো হয়, আর তারই প্রমাণ এই লোকটি। শ্রীলঙ্কার একটি ন্যাশনাল পার্কে ঘুরতে যায় কয়েকজন দর্শনার্থী, কিন্তু পথিমধ্যে একটি বন্য হাতি তাদের উপর আক্রমণ করে বসে। তবে সেখানে থাকা গাইডের টেকনিক আর চালকের দক্ষতায় তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। দোসরা জুন 2025 সালে চীনের হেনানের একটি বাড়িতে ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। সেখানে দেখা যায় একটি মেয়ে হেঁটে তার ঘরের ভিতরে যায়, তবে তার ছোট্ট বোন বাইরে থাকায় আবারও বেরিয়ে আসে তাকে দেখার জন্য। আর ঠিক সেই মুহূর্তে বাহির থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি তার বোনের দিকে তেড়ে আসে। এমন পরিস্থিতিতে মেয়েটি ভয় না পেয়ে বোনকে সাথে সাথে সেখান থেকে সরিয়ে বাঁচিয়ে নেয়। আটাশ মার্চ 2025 সালে থাইল্যান্ডের ব্যাংককের একটি ছাদের সুইমিং পুলে সিসিটিভি ফুটেজ এটি। প্রতিদিনকার মতো শরীর শীতল করতে কেউ সুইমিং পুলে, আবার কেউ সুইমিং পুলের উপরে বসে আরাম করছিল। আর ঠিক তখনই 7.7 মাত্রার ভূমিকম্পে পুরো শহর দুলতে থাকে। বাচ্চাদের একা ছেড়ে যাওয়া যে কতটা বিপজ্জনক হতে পারে তা এখানে দেখুন। এই ছোট্ট বাচ্চাকে ডেস্কের উপর বসিয়ে 1 মিনিটের জন্য তার মা যায় নাস্তা আনতে, কিন্তু মা যাওয়ার সাথে সাথে সেও নেমে যেতে চায় সেখান থেকে। সঠিক সময় তার মা এসে না ধরলে বাচ্চাটির সাথে ভালো মন্দ কিছু ঘটে যেতে পারত। সন্তানের প্রতি মায়ের এমন ভালোবাসার জন্য ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। অন্যদিকে এই জনাবকে দেখুন। বাচ্চাটিকে পাশে রেখে জনাব মোবাইল স্ক্রলিং করতেই ব্যস্ত। তখন হঠাৎ করে বাচ্চাটি পেছনে হাইওয়ে রাস্তার দিকে যেতে শুরু করে। তবে এই মশাই ছিলেন বেশ উদাসীন, কিন্তু এই বিশ্বস্ত কুকুরটিকে দেখুন। এখানে যদি বাচ্চাটির মা হতো তাহলে কি পারতো এমন উদাসীন হয়ে থাকতে? অবশ্যই তা কমেন্টে জানাবেন। আনন্দের মোহে পড়ে একটু অসাবধানতা ডেকে আনতে পারে দারুণ সব বিপদ, যেমন এখানেই দেখুন। 23 মে 2025 সালে ভারতের এক রাখাল খামার পাহারা দিতে দিতে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর ঠিক সে সময় একটি বাঘ শিকার খোঁজে ঢুকে পড়ে খামারের ভিতরে। তখন সে সেখানে থাকা একটি গরুর বাছুরের উপর আক্রমণ করে বসে, যার শব্দ শুনে লোকটি জেগে উঠে আর চিল্লাপাল্লা শুরু করে, যার ফলে বাঘটি বাছুরটিকে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। তবে বাঘটি যদি গরুটির বদলে ঘুমিয়ে থাকা লোকটিকে দেখতে পেত তাহলে কি হতো তা তো বুঝতেই পারছেন। উপস্থিত বুদ্ধি যেমন মানুষের জীবন পর্যন্ত বাঁচাতে পারে, তেমনি মানুষের জানমাল দুটোই রক্ষা করতে পারে, আর তার প্রমাণ এই সাহসী মেয়েটি।
সন্তানের জন্য বাবা যে কত বড় ঢাল স্বরূপ তা তো আমরা সবাই জানি, তবে তা আরো একবার না হয় চোখেই দেখুন। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।